ক্যাম্পাসের বাইরে জব না করার ব্যাপারে সেটাকেও খুব রেস্ট্রিক্টেড ধরা হচ্ছে। আর এটা আসলে কতটা আপনি মনে করেন সিরিয়াস ব্যাপার? Students are going through a lot of financial hardships, and trying to get sponsor from their sponsor back at home. But what I always tell my students is make sure you just follow the regular rules, right? Which are make sure you're attending classes, you're taking all your academics seriously, and lastly, you're not working outside of campus. স্টুডেন্টরা চাইলে সিপিটির মাধ্যমে কাজ করতে পারে, ওপিটি প্রোগ্রাম শেষ করে ওপিটির মাধ্যমে কাজ করতে পারে। অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। তার মধ্যে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে স্টুডেন্টদের ব্যাপারে অনেকগুলো পরিবর্তন সবাই বলছে। তো আপনি যদি একটু শুরুতেই বলতেন মানে কি ধরনের পরিবর্তন আসলে লক্ষ্য করা যাচ্ছে? ধন্যবাদ মিস্টার শান্ত আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। যদি এটা অনেকদিন লেট হয়ে গেল তারপর, বাট আমাদের রমজানের এটা প্রথম শো। স্টুডেন্টরা আসলে অনেকেই একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে বা চিন্তা করছে যে কি হচ্ছে না হচ্ছে বা কি হয় না হয়। এটা শুধু স্টুডেন্ট না, এটা আপনি সত্যি কথা বলতে গেলে কি আপনি যদি ইউনাইটেড স্টেটসে কারেন্টলি যারা মানে বসবাসরত আছে, মানে কবে যেন আমি একজন আমার এক পরিচিত বন্ধু মানুষের কাছে শুনলাম, উনি খুব মানে ভীত সন্ত্রস্ত। আমি বললাম যে কেন? আচ্ছা, যে আপনি তো ইউএস সিটিজেন। তো উনি বলতেছে যে আসলে বলা তো যায় না কখন কি কি সিচুয়েশন, নতুন কখন কি নতুন অনেক নিয়ম আসছে, একটার পর একটা উনি এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছে। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, যে মনে করেন যে একজন আরেকজনের উপরে আসলে মানে অনেক কিছু আমরা কান কথায় শুনে থাকি। So এই জিনিসগুলো আসলে সবকিছু আসলে আমাদের নির্ভর করার কোনো সুযোগ নাই। আমরা যেগুলো অথেন্টিক ওই সব জিনিসগুলো নিয়ে আমরা আগালে ভালো হয়। আর ইমিগ্রেশন রিলেটেড ব্যাপারগুলোতে আমার মনে হয় যদি কোনো আপডেট বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, আজকে আমাদের সাথে আমাদের একাডেমিক ডিরেক্টর এবং ডিএসও জুলিয়া সাং আছেন। উনি এই জিনিসগুলো খুব সুন্দর করে ভালো মানে প্রেক্ষাপটগুলোর সাথে মিল রেখে ভালো করে সুন্দর করে অ্যান্সার দিতে পারবেন আশা করছি। অবশ্যই আমরা আলোচনা করব। জুলিয়া, so firstly, I want to know that what change actually in especially in USA, especially for the international student. Do you explain us? Yes, sure. Thank you for that question. And first and foremost, happy Ramadan to all of our students and the Muslim community. So, with that question, I know these days a lot of changes have happened due to new administrator coming in and signing a lot of different executive orders. And this really delayed a lot of the process that students are going through, trying to get their visas, or it really gets them nervous when they're traveling. So there are some logistics that our students are kind of afraid due to this new change. However, we're here to advise students as much as we can how to guide the situation better. So, what should keep in mind, like that is for a student stay in the United States, especially when a lot of visa restriction, country restriction, even though some aid problem. So, what do you think? Is it a very tough situation for the international student? Yes, I would say that it is a very tough situation for international students, especially. And in this case, students are going through a lot of financial hardships, and trying to get sponsor from their sponsor back at home. But what I always tell my students is make sure you just follow the regular rules, right? Which are make sure you're attending classes, you're taking all your academics seriously, and lastly, you're not working outside of campus more than part-time hours. So those are the very important details that they need to know, so that they can maintain a good status here in the United States as F1. থ্যাংক ইউ জুলিয়া। সো শরিয়ার ভাই, জুলিয়া যেমনটা বলছিলেন যে আউটসাইড ক্যাম্পাসের বাইরে জব না করার ব্যাপারে সেটাকেও খুব রেস্ট্রিক্টেড ধরা হচ্ছে। আর এটা আসলে কতটা আপনি মনে করেন সিরিয়াস ব্যাপার যে একটা স্টুডেন্ট এখানে পড়তে আসলো, সে ক্যাম্পাসে জব করার কথা বা যত ঘন্টায় তার অ্যাপ্রুভাল থাকে, বাইরে যদি সে কোনো কারণে জব করে সেটা কি ইম্প্যাক্ট পড়বে কিনা তার স্টুডেন্ট ভিসা বা পরবর্তীতে? এখানে সত্যি কথা বলতে কি অন ক্যাম্পাস জব যেটা আসলে স্টুডেন্টরা পারমিটেড ইউনাইটেড স্টেটস আপ টু 20 আওয়ার্স, ওকে। যে অন ক্যাম্পাস জবের জন্য তারা এলিজিবল থাকে যদি তারা ওরকম কোনো জব মানে তা মানে
কনসার্ন ইনস্টিটিউশন ওনাকে অফার করে থাকে। বাট এটার বাইরে স্টুডেন্টরা চাইলে সিপিটির মাধ্যমে কাজ করতে পারে, ওপিটি প্রোগ্রাম শেষ করে ওপিটির মাধ্যমে কাজ করতে পারে। বাট সত্যি কথা বলতে কি, যেটা জুলি অলরেডি বললো, যে আসলে পড়ালেখা চলাকালীন অবস্থায় কেউ যদি আসলে আনঅথরাইজড কাজ করে, এটা আসলে কোনোভাবেই এটা কাম্য নয়। কারণ হচ্ছে কি ওটা তখন ওনার স্ট্যাটাসের উপরে গিয়ে প্রভাব পড়তে পারে। সো এই ব্যাপারগুলো অবশ্যই একটু খেয়াল রেখে জিনিসটা কাজ করতে হবে। কারণ সবাই একটা ভিশন নিয়ে আসলে এই দেশে আসি আমরা। আসলে শুধু বাংলাদেশিদের কথা যদি চিন্তা করি, বা যে কোনো দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা যদি চিন্তা করি, তারা একটা ভিশন নিয়ে দেশে আসে। সো ছোটখাটো কোনো দু একটা ভুলের কারণে যাতে আসলে ওনাদের ফিউচার গোল বা ফিউচার ক্যারিয়ার, এটা ইউনাইটেড স্টেটসে হতে পারে বা ব্যাক ইন দেয়ার কান্ট্রি হতে পারে। সো এই জিনিসটা যাতে আসলে নষ্ট না হয়। আরেকটা যে ব্যাপারটা হলো যে এখন মানে সে যে সবচেয়ে বড় যে আতঙ্কের ব্যাপার, আমরা খুব আপডেট যে নিউজ দেখলাম, প্যালেস্তাইন যারা প্যালেস্তাইনের পক্ষে যেসব স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল, এই ধরনের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে খুঁজে বের করে অ্যারেস্ট করার একটা প্ল্যান চলছে। এবং আবার বলা হচ্ছে যাদের স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা এখানে স্টে করছে কোনোভাবে, তো সেই সকল স্টুডেন্টদের আসলে এই মুহূর্তে কি করা উচিত? তারা কিভাবে এটা কন্টিনিউ করবে বা লিগ্যালি এখানে থাকতে পারবে? আচ্ছা, সেক্ষেত্রে দুইটা সাইড আপনি জিজ্ঞেস করেছেন। বেসিক্যালি একটা জিজ্ঞেস করেছেন যারা হচ্ছে একটু সেন্সিটিভ কোনো প্রোগ্রামের সাথে বা প্রোটেস্টের সাথে যুক্ত হয়েছিল তাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে সত্যি কথা বলবো কি, আতঙ্কিত না হয়ে একটু স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য। কারণ হচ্ছে কি এইখানে সবারই কিন্তু একটা অধিকার আছে। আমি কিন্তু আমার নিজের ভাষায় কথা বলতে পারি। আপনার একটা জিনিস ভালো না লাগলে আমি আপনাকে কিন্তু বলতে পারি যে ফ্রিডম অফ স্পিচ। জি, এক্স্যাক্টলি। সো এই জিনিসটা মাথায় রেখে কখনোই মানে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, উই অলওয়েজ এক্সপেক্ট দ্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন ইউনাইটেড স্টেটস ইজ অলওয়েজ স্মার্ট। সো অবশ্যই তাকে স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি আপনি আরেকটা সেকেন্ড যেই সেগমেন্ট আপনি কোশ্চেনটা করেছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন ভিসা একটা এমন একটা জিনিস যেটা নিয়ে সর্বপ্রথম আমাদের একটা মিসকনসেপশন থাকে। ভিসা হচ্ছে কি সবসময় কোন একটা দেশে ঢোকার জন্য এটা ব্যবহার করা হয়। সো যেমন ধরেন আপনি কেউ যদি একজন ট্যুরিস্ট বা ভিজিটর, সে যদি এখানে আসে, আমারও এরকম অনেক স্টুডেন্ট আছে যে একদম ওনার ভিসা শেষ হয়ে যাচ্ছিল, তার 2 দিন বা 3 দিন আগে উনি এই দেশে মানে এন্ট্রি নিয়েছে। তার মানে কিন্তু এই না যে ওনাকে ওই ভিসা মেয়াদ থাকতে থাকতে ওনাকে বের হয়ে যেতে হবে। তাহলে ওনাকে সময়টা বেঁধে দেয় হচ্ছে গিয়ে কি, ফর এক্সাম্পল আমি ট্যুরিস্ট ভিসা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, ওনাকে ভিসা বেঁধে দিয়েছে হচ্ছে কি 6 মাস পর্যন্ত, যেটা I-94 এর মধ্যে মেনশন করা থাকে। এটা আরো ভালো বলবে হচ্ছে কি জুলিয়া, ওকে জিজ্ঞেস করলে খুব সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবে। সো I-94 এর মধ্যে ওই ডেটটা মেনশন করা থাকে যে কবে পর্যন্ত উনি এখানে স্টে করতে পারবেন। এছাড়াও স্টুডেন্টের ক্ষেত্রে এটা I-94 এর মধ্যে মেনশন করা থাকে হচ্ছে কি সেটা হচ্ছে ডিএস, যেটা হচ্ছে গিয়ে ডিউরেশন অফ স্টেটাস। উনি ওই যে জুলিয়া যেটা বললো অলরেডি, যে একটা স্টুডেন্ট যতদিন ইউনাইটেড স্টেটসে ভালো করে পড়ালেখা করছে, রেগুলার ক্লাসে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে, টিউশন ফিস পে করছে, মানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, মানে এখানকার যে লগুলো আছে সেগুলো যদি সিস্টেমগুলো যদি সঠিকভাবে সে ফলো করে, তাহলে তার স্কেয়ার হওয়ার কোনো কারণ নেই। এক্স্যাক্টলি। সো ভিসা নিয়ে উনি ঢুকেছে, কিন্তু স্ট্যাটাসটা আছে কিনা এটার উপর ডিপেন্ড করবে যে ওনার F1 স্ট্যাটাস, মানে উনি F1 স্ট্যাটাসটা আসলে ঠিক আছে কি নাই। মানে উনি এনরোল করলো, স্কুলে গেল না, পড়ালেখা করলো না, তাহলে তো হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।